বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘ ৩.৫ দশক পর দেশের শাসনভার গ্রহণ করলেন একজন পুরুষ প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। তারেক রহমানের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘকালীন প্রথার অবসান ঘটল। ক্যালেন্ডারের পাতা উল্টে পেছনে তাকালে দেখা যায় ১৯৯০ সালে কাজী জাফর আহমেদ ছিলেন এদেশের সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী। এরপর ১৯৯১ থেকে শুরু করে বিগত কয়েক দশকে পর্যায়ক্রমে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাই সরকার প্রধানের গুরুদায়িত্ব পালন করে এসেছেন। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে যে গণতান্ত্রিক নির্বাচনের চাকা ঘুরেছে, তারই চূড়ান্ত পরিণতিতে আজ দীর্ঘ ৩৫ বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রীর অভিষেকের সাক্ষী হলো বাংলাদেশ। একই সঙ্গে এই শপথ গ্রহণের মাধ্যমে তারেক রহমান এবং তার পরিবার বিশ্ব রাজনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছালো। বিশ্বের খুব কম রাজনৈতিক পরিবার রয়েছে যাদের ৩ সদস্য কোনো দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের গুরুদায়িত্ব পালন করেছেন। বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার পর এখন ছেলে তারেক রহমানও দেশ পরিচালনার ভার গ্রহণ করলেন। এর ফলে জিয়া পরিবার বিশ্বের সেই বিরল রাজনৈতিক পরিবারগুলোর তালিকায় নাম লেখালো যাদের ৩ জন রাষ্ট্র পরিচালনার নেতৃত্বে ছিলেন। ইমরান হোসাইন, বাংলা পোস্ট।